বাংলাদেশ দল টানা দুটা আইসিসি ইভেন্টে ফেইল করার পরে আরো একটা আইসিসি ইভেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এই আইসিসি ইভেন্টটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও মাঠে বসতে যাচ্ছে এবং 8 বছর পরের এই আসরে এবারের আয়োজক চ্যাম্পিয়ন পাকিস্তান। 2017 যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানটায় বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল, টপ 4-এ খেলেছিল, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে। পাকিস্তানে এই আসরটা ঠিকঠাক ভাবে হবে কিনা, আরো কোনো সহ আয়োজক আমরা দেখতে পাবো কিনা, যেহেতু ভারত অ্যাটেন্ড করবে, তারা পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে কতটুকু আগ্রহী হবে হবে না এই ব্যাপার সংক্রান্ত ইস্যুস গুলো রয়েছে। কিন্তু সেটা যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে করাবে, এটা নিয়ে আমার মতে কোনো ধরনের দ্বিধা থাকার কোনো কারণ নেই, কারণ এখান থেকে আইসিসি বিশাল অ্যামাউন্টের একটা রেভিনিউ তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভরে। সো আলোচনা যেটা, যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে গ্রুপ, যে খসড়া গ্রুপিং যেটা ফার্স্ট হয়েছে, সেখানটায় সেই গ্রুপমেট হিসেবে রয়েছে আরো 3 দল, যেহেতু 8 দলের টুর্নামেন্ট রয়েছে। ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান যারা হোস্ট, এবং রয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে 50 ওভার্সের টুর্নামেন্ট, এবং এই 50 ওভার্সের টুর্নামেন্টের আগে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল সিরিজ গুলো খেলবে সেগুলো সম্পর্কে একটু ডিসকাশন করতে চাই, স্পেশালি অ্যাওয়ে ট্যুরগুলোর যে শিডিউলটা ফিক্সড হয়েছে এখন পর্যন্ত, সেই ডিসকাশনটা করে আমি মূল আলোচনায় ঢুকতে চাই। এবং এখানটায় খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আপনারা দেখতে পাবেন। দেখুন, বাংলাদেশ দল মানে আপকামিং যে ফিউচার, এটা তো জুলাই মাস, অগাস্টে 21 তারিখ থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টটা খেলবে। একই মাসের 30 তারিখে, অগাস্টের 30 তারিখ থেকে করাচিতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট, মানে পাকিস্তানে বাংলাদেশ দল দুটা টেস্ট খেলার জন্য যাচ্ছে গেল, এবং অগাস্ট তো মোটামুটি শেষই হয়ে গেল। এরপর বাংলাদেশ দলের যে মিশন সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং সেটা হচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশ তারা আবার ইন্ডিয়া যাবে। ইন্ডিয়ায় গিয়ে তারা হচ্ছে দুইটা টেস্ট খেলবে, পাকিস্তানের পর ইন্ডিয়া যাবে ইনফ্যাক্ট, এবং সেখানটায় গিয়ে টি-20 খেলবে 3টা। এবং এই যে ট্যুরটাও কিন্তু বেশ বড়, প্রায় মাসখানেকের ট্যুর। অফিসিয়াল যে শিডিউল, অফিসিয়াল যে ফিক্সচার, সেই ফিক্সচারে বাংলাদেশের খেলা রয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি, 19শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশে খেলা শুরু হবে প্রথম টেস্ট, যেটা চেন্নাইতে হবে, এবং শেষ যে ম্যাচটা টি-20 সেটা হচ্ছে 12 অক্টোবরে হায়দ্রাবাদে শেষ হবে। অর্থাৎ 19 থেকে 23 তারিখ পর্যন্ত বাংলাদেশ চেন্নাইতে প্রথম টেস্ট খেলবে। 27 সেপ্টেম্বর থেকে অক্টোবর 1 তারিখ পর্যন্ত কানপুরে সেকেন্ড টেস্ট হবে। এরপরে 3টা টি-20 খেলবে বাংলাদেশ। এই 3টা টি-20, আমি সেপ্টেম্বরের কথা বলছি, অগস্টে তো বাংলাদেশ টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে। 6, 9 এবং 12 অক্টোবর ধর্মশালা, দিল্লি এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। কোনো একটা জায়গায় কি কোনো ফাঁক পাচ্ছেন? আচ্ছা, ফাঁক না পেলে আমি সেটা বলছি। এবং বাংলাদেশ দল মানে এখানটায় তো মোটামুটি অক্টোবর কাভার হয়ে যাচ্ছে, অক্টোবরের 12 তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যস্ত থাকবে। নভেম্বরে বাংলাদেশ দলের আরো একটা ট্যুর রয়েছে, এবং সেই ট্যুরটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানটায় বাংলাদেশ খেলবে দুইটা টেস্ট। প্রথম টেস্ট শুরু হবে অ্যান্টিগাতে, যেখানটায় বাংলাদেশ দল এবার হচ্ছে তাদের সুপার 8-এর বিখ্যাত ম্যাচেস গুলো খেলেছিল, এবং পরের যে টেস্ট রয়েছে সেটা হবে জ্যামাইকাতে। প্রথম টেস্ট হবে 22 থেকে 26 নভেম্বর অ্যান্টিগাতে, পরের টেস্টটা হবে 30 থেকে 4 ডিসেম্বর জ্যামাইকাতে। এবং এরপরে বাংলাদেশ খেলবে 3টা ওয়ানডে। মার্ক করুন, বাংলাদেশ দল 3টা ওয়ানডে খেলবে 8, 10 এবং 12 ডিসেম্বর সেন্ট কিটসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল 3টা ওয়ানডে খেলবে ডিসেম্বরের 8 তারিখ, 10 তারিখ এবং 12 তারিখে। তারপরে বাংলাদেশ আরো 3টা টি-20 খেলবে, সেটা হবে 15, 17 এবং 19শে ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের কথা মনে পড়লে আসলে অনেক কিছু মনে পড়ে যায়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ওই যে সেমিফাইনালের সমীকরণ মিলানো, 12.1 ওভার 115 চেস করতে হবে আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা কিন্তু আসলে সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ দল পাওয়ার প্লেতে 3টা উইকেট চলে যাওয়ার পরে সেমিফাইনালের লক্ষ্য বা সেমিফাইনাল যেতে হবে সেই টার্গেট আসলে চেস করার কোনো গুরুত্ব বোধ করে নাই। সো সেন্ট ভিনসেন্টে আরো বাংলাদেশের জন্য 3টা টি-20 রয়েছে, 15, 17 এবং 19 ডিসেম্বর। আমি মার্ক করে রাখতে বলেছিলাম যে 8, 10 এবং 12 তারিখে সেন্ট কিটসে বাংলাদেশ 3টা ওয়ানডে খেলবে। কেন বলছি বাংলাদেশ দল 3টা ওয়ানডে খেলবে? দেখুন, আইসিসির যে এফটিপি, সেই এফটিপি যদি ফলো করা হয়, আমি একটু চেষ্টা করেছিলাম জানার, দেখার, এটা সবার জন্যই ওপেন। আপনারা যদি সার্চ করেন তাহলে যেতে পারবেন। আপনারা যদি আইসিসির ওয়েবসাইটে যান, আপনারা যদি ক্রিক ইনফোতে খোঁজ করেন, তাহলে আপনারা এফটিপিটা যেভাবে আসলে ফিউচার ট্যুর প্রোগ্রামটা করা হয়েছে সেটা মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন। সো ওই জায়গাটায় বাংলাদেশে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে 3টা ওয়ানডে রয়েছে 50 ওভারই ম্যাচ, সেই ম্যাচেস গুলোই এখন পর্যন্ত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল মাঠে নামার আগে এখন পর্যন্ত শিডিউলড ওয়ানডে ফরম্যাটের ম্যাচ। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ওয়ানডে ফরম্যাটের ম্যাচেস খেলবে। আমি আবারও বলছি, শিডিউল যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি বা পাচ্ছি মাত্র 3টা, সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন ঘটনা যদি এটা হয়, আপনারা একবার খেয়াল করে দেখুন
যে ঘটনা যদি এটা হয় যে বাংলাদেশ দল একটা 50 ওভারই বৈশ্বিক আসরে খেলবে, তার আগে আপনি ইন্টারন্যাশনাল অপোনেন্টদের এগেনস্টে খেলার জন্য পাচ্ছেন মাত্র 3টা ম্যাচ ওই ফরম্যাটের, এটা তো ভাই খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক। এটা আমি বলছি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 100% এটার জন্য দেয়, বলার কোনো সুযোগ নেই, কারণ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামটা এরকম। কিন্তু আপনি যেই ফরম্যাটে খেলবেন বৈশ্বিক আসরে, হাতুরা সিং এর অধীনেই বাংলাদেশ মোটামুটি আমরা বলবো কি যে 14-15 মাসের মধ্যে 3টা আইসিসি ইভেন্টে অ্যাটেন্ড করতে যাচ্ছে, সেখানটায় বাংলাদেশ দলের জন্য ওই ফরম্যাটের ম্যাচের সংখ্যা মাত্র 3টা অফিসিয়ালি এখন পর্যন্ত, যেটা আমরা দেখছি, যেটা আমরা পাচ্ছি। এই প্রিপারেশন নিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে 3টা ওয়ানডে খেলবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ তো ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই, এমন একটা দলের বিপক্ষে খেলবে। এবং আপনি যাই বলেন লাহোর, করাচি, রাওয়ালপিন্ডির কন্ডিশনের সাথে কোনোভাবে আমি ক্যারিবিয়ান কন্ডিশনকে মিলাতে পারবো না, সেন্ট কিটসের কন্ডিশনকে আমি মিলাতে পারবো না, যেখানে 8 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত এই ম্যাচেস গুলো হবে। সো বাংলাদেশ দল কি প্রিপারেশন ওয়াইজ কিছুটা পিছিয়ে থাকবে? একই সময়ে বাংলাদেশ 6টা টি20 খেলবে, একই সময়ে বাংলাদেশ 8টা টেস্ট খেলবে, অথচ ওয়ানডে খেলবে মাত্র 3টা বিফোর দ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আমার কাছে মনে হয় যে আমরা ফিক্সচার নিয়ে যতটুকু আলোচনা করি, অপোনেন্ট কতটুকু শক্তিশালী পেলাম, কতটুকু দুর্বল পেলাম, ইন্ডিয়া, পাকিস্তান, তারা হচ্ছে গুড টিমস, পাকিস্তানে খেলা হবে, তারা ওই জায়গাটায় নিশ্চয়ই অনেক বেশি প্রিপেয়ার থাকবে। ইন্ডিয়া, তারা ফাইনালিস্ট ছিল লাস্ট 50 ওভারি ওয়ার্ল্ড কাপে, তারা টি20 চ্যাম্পিয়ন, র্যাঙ্কিং এর টপ টিমস গুলোর একটা। সো তাদের বিপক্ষে এশিয়ান কন্ডিশনটা দু দলেরই অনেক বেশি ভালো জানা, তাদের বিপক্ষে মাঠে নামার আগে আমি গ্রুপিং নিয়ে যতটুকু চিন্তিত, আমার কাছে মনে হয় তার থেকে বেশি চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশ প্রিপারেশন ওয়াইজ আসলে কতটুকু স্পট অন। আরেকটা মজার ইনফো আপনাদের সাথে শেয়ার করি, সেটাও খুব ইন্টারেস্টিং, একটু যদি শোনেন পুরো আলোচনাটা। বাংলাদেশ যে 3টা ওয়ানডে খেলবে, আমি বলেছি যে মার্ক করে রাখুন, সেগুলো হচ্ছে সেন্ট কিটসে 8, 10 এবং 12 ডিসেম্বর। এটা হচ্ছে জুলাই মাস, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মানে বাংলাদেশের শিডিউল এই ওয়ানডে গুলো এখন থেকে আরো 5 মাস পরে, 5 মাস পরে, 5 মাস পরে বাংলাদেশ দল 3টা ওয়ানডে খেলবে। সো এই যে 5 মাসের মাঝখানের গ্যাপটা, নিশ্চয়ই বিসিবি চেষ্টা করবে কোনো দেশের সাথে, কোনো দলের সাথে বাইলেটারাল সিরিজে ওয়ানডে সংখ্যা অ্যাড করা যায় কিনা, বাড়ানো যায় কিনা, স্পেশাল কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা, এগুলো নিয়ে কোনো ডাউট নেই, এটা তারা চেষ্টা করবে। কিন্তু এটা কি কিছুটা হলো বৈষম্যমূলক না যে আইসিসি এমন একটা ফিউচার ট্যুর প্রোগ্রাম বাংলাদেশের জন্য করে রেখেছে, যেখানটায় আপনি একটা বৈশ্বিক, একটা গ্লোবাল 50 ওভার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে মাত্র খেলবেন 3 ওডিআইস। সো বাংলাদেশকে এভাবেই প্রিপেয়ার হতে হবে, বাংলাদেশকে এভাবেই খেলতে হবে। বাংলাদেশের প্রিপারেশনটা আসলে অফিসিয়ালি অনেকটা এরকম। কত প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আসলে প্রপারলি আমরা উত্তর পাই না। আমরা অনেক ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, চান্ডিকা হাথুরু সিং এর পলিসি নিয়ে তো যথেষ্ট বিতর্ক সমালোচনা রয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে যারা এরকম আসরগুলোর আয়োজক, পাকিস্তানে যে আসরটা হবে 14-15 মাসের মধ্যে আইসিসির 3rd ইন্টারন্যাশনাল ক্রিকেটিং টুর্নামেন্ট, সেখানটায় একটা দল কিভাবে ওই আসরের আগে টেস্ট খেলবে 8টা, টি20 খেলবে 6টা ঠিকই, কিন্তু তার জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র 3টা ওয়ানডে। খুবই অ্যাবসার্ড আমার কাছে মনে হয়, এবং এই অ্যাবসার্ড ব্যাপারগুলোই এভাবে ঘটে। যেভাবে আইসিসির যে লাস্ট টুর্নামেন্টটা হলো টি20 বিশ্বকাপ, সেখানটায় ইন্ডিয়া কোথায় সেমিফাইনাল খেলবে, কোথায় গেলে ইন্ডিয়া সেমিফাইনালে গেলে কোন জায়গায় সেকেন্ড সেমিফাইনালটা হবে, গায়ানাতেই তাদের খেলাতে হবে, সেই বিষয়গুলো ফিক্সড করা হয়। এবং সুপার 8-এ যে দল এগিয়ে থাকবে সেই দল ফাইনালি যদি সেমিফাইনাল মাঠে না গড়ায় বৃষ্টির কারণে, তারাই হবে ফাইনালে। সেই উদ্ভট নিয়মগুলো আমরা আইসিসির বিভিন্ন ধরনের সিদ্ধান্তে, কার্যক্রমে এবং অ্যাকশনসে আমরা দেখি। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।